দেওয়া মাত্র গাড়ি চলে যেত, তাই না? দেখেন এখন আমি কি চাবি দেওয়ার পরে এক্সিলেটর করতেছি, গাড়ি কিন্তু যাচ্ছে না। যাচ্ছে না, যাওয়ার কথা ছিল কিন্তু ওই গাড়িতে কিন্তু যেত, তো এই গাড়িতে যাচ্ছে না। এই গাড়িতে আমরা কি করব, অ্যাজ লাইক বাইকেও যেমন এই যে ইঞ্জিন আছে, এই গাড়িতেও কিন্তু ইঞ্জিন আছে। তার মানে কি এই গাড়িটাতে আমরা বাইকের স্টাইলে চালু করব, বাট বাইকে থাকে কি পা দিয়ে গিয়ার করা, অর্থাৎ পা দিয়ে পায়ের কাজ করে। আমাদের এই গাড়িতে কিন্তু পায়ের কোনো কাজ নেই, এখানে কিন্তু সব হাতের পাটা কাজ আমাদের এখানে থাকে, তো আমরা হাতের কাজই করবো। ক্লাস ওই গাড়িতে কিন্তু কোনো ক্লাস ছিল না, জাস্ট কিলোটা কি সামনের চাকার ব্রেক পিছনের চাকার ব্রেক এরকম ছিল, তো ব্রেক ছিল। তো আমরা এই যে বাম হাতের ব্রেকটা ধরবো, বাম হাতের ব্রেকটা এরকম করে চেপে ধরবো সর্বোচ্চ, এটা কিন্তু লুজ থাকা যাবে না গাড়িটা স্টার্ট করার ক্ষেত্রে। বাম হাতের ব্রেকটা আমরা চেপে ধরবো, দেন আমরা সেলফ এবং এক্সিলেটর। ওই গাড়িতে আমরা কিন্তু সেলফ দেখছিলাম, কিন্তু সেলফের কোনো কাজ ছিল না, বলা ছিল যে সেলফ আমরা প্রেস করব ওই গাড়িতে জানবো, এটা কিন্তু বলা ছিল। তো এই যে সেলফ দেখেন, সেলফ প্রেস করলে গাড়িটা কিন্তু এই যে শব্দ হচ্ছে, কিন্তু গাড়িটা কিন্তু যাচ্ছে না, স্টার্ট হচ্ছে না। আমি একটা ব্রেক ধরছি বাম হাতে, সেলফ দিয়ে করছি, হচ্ছে না। তো সেলফের পাশাপাশি আমাদের এক্সিলেটর দুইটা কিন্তু খুব দ্রুত করতে হবে, সেলফ ধরে এক্সিলেটর প্রেস, সেলফে হাত দিয়ে এক্সিলেটর রানে, এবং এটা কিন্তু এই যে ধরে থাকতে হবে বাম হাতেরটা। আমি যদি দেখেন এই যে সেলফ ধরছি, এরকম এই যে এটা কিন্তু লুজ দিলে এরকম গাড়ি কিন্তু ঝাঁকুনি দিবে এবং বন্ধ হয়ে যাবে, তো এটা কিন্তু অলওয়েজ ধরে রাখতে হবে। কারণ এই গাড়ি আপনার চালু করার প্রসেস হচ্ছে বাম হাতের ব্রেক, এটা তখন কী হবে, এটা তখন সেলফ এর মতো ধরতে ক্লাস আমরা ধরবো, দেন এখানে আসে সেলফ দিয়ে এক্সিলেটর। ক্লিয়ার? সবাই বুঝছেন তো? এটা হচ্ছে হ্যাঁ, যখন আমরা এইটা ধরে স্টার্ট করলাম, এটা ছেড়ে দিচ্ছি, এখন কিন্তু এটা রেগুলার ব্রেক, ডানা বামা কিন্তু রেগুলার, ওই গাড়িতেও যেরকম এই গাড়িতেও এরকম রেগুলার।